বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা সূরা বাকারার ৩য় নং আয়াত নিয়ে আলোচনা করি, কারণ ইতিপূর্বেই আমাদের প্রথম এবং ২য় নং আয়াত নিয়ে আলোচনা করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের প্রতি এবং সালাত কায়েম করে, আর তাকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে কি করে? ব্যয় করে। সুবহানাল্লাহি বিহামদি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতটি, এই কারণে কয়েকটি অংশে আমরা যদি ভাগ করি, ব্যাখ্যা করি, আজকে সব হয়তোবা আলোচনা করতে পারবো না, আমরা অল্প অল্প করে আলোচনা করি। সেটা হলো ঈমান। ঈমান কি? এখানে অনেক বর্ণনা আছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্য বলে স্বীকার করাকে ঈমান বলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একই কথা বলেন যে সত্য বলে স্বীকার করাকে ঈমান বলে। জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমলকে ঈমান বলা হয়। আমরা জানি ঈমান অর্থ বিশ্বাস। ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহি বলেন যে ঈমান আনার অর্থ হচ্ছে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি। একটা ভয় সৃষ্টি হবে আপনার। ভাবার্থ এই যে তারা মুখের দ্বারা, অন্তর দ্বারা ও আমল দ্বারা অদৃশ্যের উপর ঈমান আনে এবং আল্লাহর ভয় রাখে। ঈমান শব্দটি আল্লাহর উপর, তার কিতাবসমূহের উপর এবং তার রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা, এ কয়েকটি সমষ্টিকে বুঝিয়ে থাকে। আমি বলি, আবিধানিক অর্থে শুধু সত্য বলে স্বীকার করাকে ঈমান বলে। কোরআন মাজিদেও এই অর্থে ব্যবহার এসেছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউমিনুনা বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন। সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আর মুমিনদের বিশ্বাস করে। এভাবে অনেক বর্ণনা আছে। এবার আসি আমরা গায়েবের কথা যদি বলি, তার আগে ঈমান সম্পর্কে আরেকটু কথা বলে নেই। সেটি হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করেছিল যে ঈমান কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তার সাথে কি না করা, শরিক না করা, এটাকে কি বলে? ঈমান বলে। লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মুখ স্বীকার করে নেবে, বিশ্বাস স্থাপন করবে। গায়েব, গায়েব বলতে আসলে আমরা কি বুঝি? মুফাসসিরগণ অনেক মতভেদ দিয়েছেন, তারা বিভিন্নভাবেই এর অর্থ প্রকাশ করেছেন। আমরা আজকে শুনি, সবই মোটামুটি সঠিক। আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে এর অর্থ হচ্ছে আল্লাহর উপর, মালায়েকার উপর, কিতাবসমূহের উপর, কিয়ামতের উপর, জান্নাতের উপর, জাহান্নামের উপর, আল্লাহর সঙ্গে সাক্ষাতের উপর এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহি বিহামদি। গায়েব, এতগুলোই গায়েব, আমরা তো দেখি না, না দেখি তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হয় আমাদের। আর এই বিশ্বাস স্থাপন করার মানেই হচ্ছে আপনি একজন মুমিন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন খুব সংক্ষেপে বুঝিয়ে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি,
যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা কি বিশ্বাসী, ইমানদার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। একদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মজলিসে সাহাবীগণের গুণাবলী আলোচনা চলেছিল। তিনি বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তাদের তো কর্তব্যই হলো তার উপর বিশ্বাস স্থাপন করা, কিন্তু আল্লাহর শপথ, ইমানি মর্যাদার দিক দিয়ে তারাই উত্তম যারা না দেখেই তাকে বিশ্বাস স্থাপন করেছে। কি সুন্দর কথা বলেছেন। অতঃপর তিনি এই আয়াতটি তেলাওয়াত করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এ পর্যন্ত তিনি পাঠ করেছেন। আবু জুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবীকে জিজ্ঞেস করেন, এমন একটি হাদিস আমাকে শুনিয়ে দিন যা আপনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছেন। তিনি বলেন, আচ্ছা, আমি আপনাকে খুবই ভালো একটি হাদিস শোনাচ্ছি। একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নাস্তা করেছিলাম। আমাদের সঙ্গে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের চেয়েও উত্তম আর কেহ আছে কি? আমরা আপনার সঙ্গে ইসলাম গ্রহণ করেছি, আপনার সঙ্গে ধর্ম যুদ্ধে অংশ নিয়েছি। তিনি বলেন, হ্যাঁ আছে। ওই সমুদায় লোক তোমাদের চেয়ে উত্তম যারা তোমাদের পরে আসবে এবং আমার উপর বিশ্বাস স্থাপন করবে, অথচ তারা আমাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহি বিহামদি। কত গুরুত্বপূর্ণ। তাফসির ইবনে মিরদুয়াই এ রয়েছে, সালিহ ইবনে জুবায়ের রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জুমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসে আমাদের নিকট আগমন করে। রিজা ইবনে হাইওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সঙ্গেই ছিলেন। তিনি ফিরে যেতে থাকলে আমরা তাকে পৌঁছে দেওয়ার জন্য তার সঙ্গে সঙ্গে চলি। তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় বলেন, আপনাদের এই অনুগ্রহের প্রতিদান ও হক আমার আদায় করা উচিত। শুনে রাখুন, আমি আপনাদেরকে এমন একটি হাদিস শোনাবো যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। সুবহানাল্লাহি বিহামদি। আসুন আমরা শুনি হাদিসটি। আমরা বলি, আল্লাহ আপনার উপর দয়া করুন, আমাদেরকে তো তা অবশ্যই বলিবেন। তিনি বলেন, শুনুন, আমরা 10 জন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের চেয়েও কি বড় সওয়াবের অধিকারী আর কেউ হবে? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আপনার অনুসরণ করেছি। তিনি বলেন, তোমরা কেন করবে না? আল্লাহর রাসূল তো স্বয়ং তোমাদের মধ্যে বিদ্যমান রয়েছেন। আকাশ হতে আল্লাহর ওহী তোমাদের সামনেই বারবার অবতীর্ণ হয়েছে। ঈমান তো ওই সব লোকের যারা তোমাদের পরে আসবে। তারা 2 জিলদের মধ্যে কিতাব পাবে এবং তার উপরই ঈমান ও আমল করবে। তারাই তোমাদের দ্বিগুণ সওয়াবের অধিকারী। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। এরপরে অংশ নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অনেক ব্যাখ্যা। ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করা, তারপর যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে, জীবিকা থেকে ব্যয় করা, অনেক বড় বড় অংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনেছি তার উপর আমল করার মতন তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।